আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে আসছে, وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষও এক কদমও নড়তে পারবে না। এই 5টি প্রশ্ন, এক নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, যে বান্দার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, জীবন দেওয়া হয়েছিল, সেই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ, কিভাবে তুমি তোমার জীবনকে কাটিয়েছ, তার হিসাব দাও। দ্বিতীয় নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যৌবনকাল নামক একটা নিয়ামত দেওয়া হয়েছিল, তুমি সেই যৌবনকালকে কোন কাজে, কিভাবে তুমি ব্যয় করেছ, কিভাবে তুমি কাটিয়েছ, তার হিসাব দাও। তৃতীয় নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি ধন সম্পদ, টাকা পয়সা উপার্জন করেছো, তো সেই ধন সম্পদ কিভাবে তুমি, কোন পন্থায় তুমি উপার্জন করেছিলে, কিভাবে উপার্জন করেছিলে, হালাল পন্থায় নাকি হারাম পন্থায় তুমি উপার্জন করেছিলে, তার হিসাব দাও। চতুর্থ নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, এবং সেই উপার্জিত সম্পদ তুমি কোন কাজে, কিভাবে তুমি ব্যয় করেছো, সেই উপার্জিত সম্পদ তুমি হালাল পন্থায় ব্যয় করেছো নাকি হারাম পন্থায় ব্যয় করেছো, তার হিসাব দাও। পঞ্চম নম্বর হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিম, তুমি যতটুকু ইলম অর্জন করেছিলে, তুমি সেই পরিমাণ আমল তুমি করেছিলে কিনা। এই 5টা প্রশ্নের জবাব প্রত্যেকটা মানুষকেই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন, এবং এই 5টা প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষও এক কদমও তার জায়গা থেকে নড়তে পারবে না। এজন্যই আসুন আমরা আমাদের জীবনকে, আমাদের হায়াতকে, আমাদের যৌবনকালকে আমরা আল্লাহ তাআলার জন্যই কাটানোর চেষ্টা করি, এবং সম্পদ হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করার চেষ্টা করি, ইলম অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন।